সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় নিলেন লেখক, গবেষক ও মার্ক্সবাদী তাত্ত্বিক বদরুদ্দীন ওমর। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নেওয়া হলে শ্রদ্ধা জানাতে আসেন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক সহ নানা অঙ্গনের মানুষ। জানান, বদরুদ্দীন ওমর ছিলেন সত্য বলার সাহসী মানুষ। বাংলাদেশের চিন্তার জগতে ছিলেন ভিন্ন কণ্ঠস্বর। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। সকাল 10:15টায় বদরুদ্দীন ওমরের মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। তাকে শ্রদ্ধা জানাতে আসেন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। শেষবারের মতো শ্রদ্ধা জানান তাকে। স্মৃতিচারণে তার সহকর্মীরা বলেন, বদরুদ্দীন ওমর কখনো আপোষ করেননি। তার চলে যাওয়াটা আমরা অবশ্যই ব্যথিত। কমিউনিস্ট হিসেবে একজন দৃঢ় ব্যক্তি, যিনি শ্রেণী সংগ্রামে বিশ্বাস করেন। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে একজন ব্যক্তিও যে বিশেষ ভূমিকা পালন করতে পারে সমাজের জন্য, সেটাও তিনি কিন্তু প্রমাণ রেখে গেছেন। শ্রদ্ধা জানাতে এসে রাজনৈতিক নেতারা বলেন, বদরুদ্দীন ওমর নিজ বিশ্বাসের সঙ্গে প্রতারণা করেননি। তিনি কেবল লেখক বা রাজনীতিক নন, তিনি ছিলেন তার সময়ের দর্পণ। শোষকের বিরুদ্ধে শোষিতের লড়াইয়ে, স্বৈরাচারের বিরুদ্ধে জনতার লড়াইয়ে উনি সবসময় শোষিতের পক্ষে থেকেছেন। উভয় শাসনামলকেই ফ্যাসিবাদ হিসেবে চিহ্নিত করে এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা বুদ্ধিভিত্তিক এবং রাজনৈতিকভাবে সেটা বদরুদ্দীন ওমর নিষ্ঠার সাথে করে গিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও শ্রদ্ধা জানাতে আসেন উপদেষ্টারা। তারা বলেন, বদরুদ্দীন ওমরের চলে যাওয়া দেশের জন্য ক্ষতি, তার থেকে শেখার ছিল। ওনার এত লম্বা জীবন ছিল, কোনো কালেই আমরা তাকে আপোষ করতে দেখিনি। বৈষম্য, অপশাসন এগুলির বিরুদ্ধে কথা বলেছেন, সকল ন্যায়সঙ্গত সংগ্রামের পক্ষে দাঁড়িয়েছেন। আমাদের নতুন বাংলাদেশের নতুন পথযাত্রায় তার লেখা আমি মনে করি একটা বড় পথ নির্দেশনা দিবে আমাদেরকে। 1931 সালে 20 ডিসেম্বর ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন বদরুদ্দীন ওমর। 94 বছর বয়সে রোববার রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বদরুদ্দীন ওমরের জানাজা শেষে জুরাইন কবরস্থানে সমাহিত করা হয় তাকে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।